নমস্কার। আজকে মহাভারত পাঠ করছি, সেই পর্বের আদি পর্ব শেষ হবে। এতদিন ধরে যে বলছিলাম যে সুভদ্রার সাথে অর্জুনের বিবাহ হবে, দুর্যোধন গেছে বিয়ে করতে, এদিকে অর্জুনের যে সুভদ্রাকে নিয়ে যখন চলে আসে তখন চারিদিকে তারা মানে ছুটছে, যে বলরাম বলছে না এ হতে পারে না, অর্জুনের সাথে যুদ্ধে মানে যায় তো, কিন্তু কেউ অর্জুনের সাথে পেরে ওঠে না। এক সময়তে সুভদ্রা বললেন যে আমাকে রথের দড়ি দিন, আমি চালাচ্ছি। তখন সুভদ্রা যে চালায় আর অর্জুন যুদ্ধ করে। আর এত দ্রুত গতিবেগে সুভদ্রা রথ চালাতে পারেন, মেঘের আড়ালে চলে যাচ্ছে নিমিষের মধ্যে, কেউ বুঝতেই পারছে না, ঠিক এরকম ব্যাপার। তখন বলরাম তো মানে খুবই মানে খারাপ লাগে যে এত মানে মানুষজন মারা গেছে, অথচ মানে কেউ পারলো না। যিনি খবর দিতে আসেন তিনি বলেন ব্যাপার কী হয়েছে জানেন। তখন তো বলরামের খুব রাগ হয়ে গেছে, হ্যাঁ সুভদ্রা এরকম কাজ করলো। আর এই যে মানে রথটা, এই রথটা তো মানে তার ভাই শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণ রথটা নিয়ে গেছে, সুভদ্রা এত সুন্দর চালাচ্ছে, তাহলে পুরোটাই আমার সাথে নাটক করছে এরা। হ্যাঁ আমাকে মানে এদের চক্রান্ত, আমাকে অপমানিত হলাম, আমি দুর্যোধনের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম। বলরাম খুব রাগ করেছে। এদিকে আমাদের শ্রীকৃষ্ণ এসেছেন, এসে প্রথমেই গড় হয়ে প্রণাম করে বলছেন যে দাদা আমার তো কোনো দোষ নেই, শ্রীকৃষ্ণ আমি কোনো রকম রথ দিইনি, মানে এই যে আমার যেটা রথ এটা অর্জুন প্রায় মাঝে মধ্যে নিয়ে বেড়াতে যেতে। ওই দিন যে অর্জুনের সঙ্গে এই ঘটনা ঘটবে বা অর্জুন যে সুভদ্রাকে নিয়ে চলে যাবে এ তো আমি জানতাম না। অন্যদিন যেমন নিয়ে বেড়াতে যায় ঠিক সেইভাবেই রথে ছিল বেড়াতে গেছে। তারপর আরও শুনি যে সেই রথ কিন্তু অর্জুন চালাচ্ছে না, সুভদ্রা নিজে চালিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা দেখুন, সুভদ্রার কতখানি ইচ্ছে আছে অর্জুনকে বিয়ে করার। তাহলে সুভদ্রার মতের বিরুদ্ধে যদি বিয়েটা দেওয়া যেত তাহলে খুবই খারাপ কাজ হতো দুর্যোধনের সাথে হলে। এক্ষেত্রে আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। সুভদ্রার রথের দড়ি চালিয়ে অর্জুনকে নিয়ে গেছে। তাহলে আমাদের উচিত হচ্ছে সত্যভামা এবং আপনার সবারই উচিত, সে অর্জুন তো খুবই রাগ করেছে, অত বড় বীর, তাকে এরকম করা হচ্ছে, তাকে গিয়ে আবার সম্মানের সঙ্গে ফিরে নিয়ে এসে আমাদের বিয়ে দেওয়া উচিত। তো এখানে আবার দুবার বিলে, একবার তো গন্ধর্বমতে বিয়ে হয়ে গেল, আবার প্রথমবার তো বলরাম রাজি হচ্ছিলেন না, শেষকালে বলে আচ্ছা ঠিক আছে না, সত্যভামা গিয়ে আবার সেখানে ডেকে তাদেরকে নিয়ে আসে, দিয়ে বিয়ে হয় খুব ধুমধাম করে। আর দুর্যোধন তো ভীষণ রেগে গেছে, অপমানিত হয়েছে, স্বাভাবিক, দুর্যোধনের বিয়ে হওয়ার কথা, সেখানে দুর্যোধন বলছে অর্জুন আমার সঙ্গে শত্রুতা করলো, অর্জুন হরণ করে নিয়ে এলো, চুরি করে নিয়ে এলো। আর তখনকার দিনে নিয়ম ছিল যে নারীকে চুরি করে বিয়ে মানে হরণ করে মানে আর পাঁচজন রাজার কাছে রাজাকে পরাজিত করে তাকে বিয়ে করা যায়, এরকম তখন নিয়ম ছিল। তার সাথে মানে সবাইকে যদি পরাজিত করে দেয় তাহলে যিনি রাজা জয়ী হবেন তিনি সেই নারীকে বিয়ে করতে পারবেন। কাজেই এক্ষেত্রে তো অর্জুন সবাইকে পরাজিত করে দিয়েছে। আর দুর্যোধনের মনটা একটু বলরামের প্রতি আর অত রাগ হলো না, যে এখানে তার ভাই অর্জুনই সত্যতা করেছে, সে হরণ করেছে, সে চোর, এরকম একটা দুর্যোধনের মনোভাব। তা যাই হোক, এবার তো নিয়ে আসা হলো, তাদের বিয়ে দেওয়া হলো। কিন্তু এখানে দ্বাদশ, এরকম করতে করতে অনেকদিন পর 12 বৎসর পেরিয়ে গেল। অর্জুন এবার আসবে, এসেছে, এসে মানে দ্রৌপদীর সাথে অর্জুনের এবার দেখা হবে। বিয়ে তো প্রথম হয়েছিল অর্জুনের সাথে দ্রৌপদীর, কিন্তু ভাগ্যক্রমে 5 ভাইয়ের সাথে বিয়ে হয়। তখন দ্রৌপদী, এবার অর্জুন এলেন, সঙ্গে নিলেন সুভদ্রাকে। তখন স্বাভাবিক কারণেই দ্রৌপদী খুব অভিমান হয়, রাগ হয়। তখন অর্জুন যখন দ্রৌপদীর কাছে যান তখন তিনি অভিমান করে থাকেন, কথা বলেন না। তখন অর্জুন বলেন দেখো তুমি রাগ করো না, এটা তোমার তো রাগ করা উচিত না, সুভদ্রা এসেছে বলে তুমি রাগ করছো, রাগ করো না, তোমার স্থান সবার থেকে ওপরে, এবং তুমি আমাদের 5 ভাইয়ের কাছে আপনজন, এবং তোমার জায়গাটা কেউ নিতে পারবে না। তুমি এই ঘটনা ঘটেছিল তার জন্য সুভদ্রা এসেছে, তুমি এই মুহূর্তে যাই হোক। তখন দ্রৌপদীর মান ভাঙানো হয়, দ্রৌপদী চুপ হয়ে থাকে। আর এদিকে তখন ওনাদের পঞ্চপাণ্ডবের সকলের সন্তান হয়, সুভদ্রারও সন্তান হবে,
মানে সুভদ্রার সন্তানের নাম রাখা হলো অভিমন্যু। আর দ্রৌপদীর 5 স্বামীর সঙ্গে যে 5টি সন্তান হলো, সে সন্তানের নাম রাখা হলো। এই করে এই 5 মানে সন্তান জন্মালো, তাদের নাম হলো। মহাভারতের আদি পর্ব এইভাবে শেষ হয়। তারপরের পর্ব হবে সভা পর্ব। সেই সভা পর্বটা পরের দিন পাঠ করব। আজকে আমি সুভদ্রার সহিত অর্জুনের ইন্দ্রপ্রস্থে গমন ও পঞ্চপাণ্ডবের পুত্র উৎপত্তি হলো, সেই সম্বন্ধে আমি একটু পাঠ করছি। এখানে ধর্ম আশীর্বাদ দেন শিরে দিয়া হাত, কুন্তি ভীমে প্রণাম পার্থ সবিনয়ে। কুন্তিকে ভীমকে প্রণাম করলেন, আশীর্বাদ দেন 2 মাতৃর তনয়ে, মানে অর্জুনের থেকে ছোট নকুল সহদেব মাদ্রির যে তনয়, তাদেরকে আশীর্বাদ করলেন। এতদিন পর দেখা হলো। পার্থ হেরিয়া কৃষ্ণার জাগে অভিমান। এবার দ্রৌপদীকে সম্ভাষিতে অন্তপুরে যান, দ্রৌপদীর কাছে যাচ্ছেন। পার্থে হেরিয়া কৃষ্ণার জাগে অভিমান, অধমুখে রহিলেন অতি ক্রোধ মন। কতক্ষণ থাকি পার্থ বলেন বচন, দ্রৌপদী পার্থর দিকে তাকাবে না, অভিমান। কহ প্রিয়ে কি হেতু হও অভিমানিনী, কেন না সম্ভাষ মোরে পাঞ্চাল নন্দিনী। 12 বৎসর অন্তে হইল মিলন, 12 বছর পর আমি তোমার কাছে এলাম, মিলন হলো, তুমি কেন আমাকে এখনো কথা বলছো না, মুখ নামিয়ে আছো। 12 বৎসর অন্তে হইল মিলন, ইহাতে অপ্রিয় হেন না বুঝি কারণ। 12 বছর পর এসেছি, তুমি তাতেও অপ্রিয়, কি কারণ বুঝতে পারছি না। এটা কোনো কথা হলো? সুভদ্রাকে সঙ্গে করে এনেছে, তারপর আগেই চিত্রগন্ধা আছে, সেগুলো তো এখনো জানে না। যাই হোক, তখনকার দিনের ব্যাপার। দ্রৌপদী বলিল, পার্থ নিদয় শরীর, তোমার শরীরে দয়া নেই। হেতা হইতে গেলে মোর চিত্ত নহে স্থির। তুমি চলে গেলে আমার চিত্ত স্থির ছিল না। মোর স্থানে তোমার কি আর প্রয়োজন? আমাকে তার তোমার প্রয়োজন নেই। যথাই যাদবী তথা করহ গমন। যাদবী মানে সুভদ্রা, যাদব কন্যা যেখানে আছে সেখানেই যাও, আমাকে আর কি তোমার দরকার। শুনিয়া কহেন পার্থ হইয়া লজ্জিত, পার্থ লজ্জা পেয়ে গেল। তুমি হেন কহ দেবী, না হয় উচিত, তুমি এরকম কথা বলো না। তোমা বিনা অর্জুনের কে আছে সংসারে। এই হচ্ছে চিরকালের মন ভোলানো কথা। তোমা বিনা অর্জুনের কে আছে সংসারে, লক্ষ স্ত্রী হলেও তুমি সবার উপরে। যাই হোক, মন ভোলানো হতে পারে, সত্যি হতে পারে, মানে ব্যাপারটা খুবই জটিল এবং পরিবেশটা আগেকার দিনের। লক্ষ স্ত্রী হলেও তুমি সবার উপরে, মানে 1 লক্ষ স্ত্রীও যদি থাকে তাহলে তুমি সবার উপরে। আমরা যে পঞ্চভাই সকলেই তোমার, আমরা সবাই তোমার। ভদ্রা হেতু কর ক্রোধ, না বুঝি বিচার। সুভদ্রার প্রতি ক্রোধ করো না। শুনিয়া দ্রৌপদী মনে হইলা উল্লাস, প্রিয় বাক্যে দুইজনে হইল সম্ভাস। এবার প্রিয় বাক্য বলে যে লক্ষ লক্ষ মেয়েও আসতে পারে, বউ হতে পারে, কিন্তু তোমার জায়গা কেউ নেবে না দ্রৌপদী। দ্রৌপদী তখন মনটা একটু ভালো হলো। আইলেন কতদিনে রাম নারায়ণ, রাম মানে বলরাম আর শ্রীকৃষ্ণ। নানা রত্ন সঙ্গেতে অনেক দাসীগণ, অনেক কিছু এবার তারা দিচ্ছেন। অশ্ব হস্তি ধেনু বৃষ বিবিধ যৌতুক। কৃষ্ণে দেখি ধর্মরাজ পরম কৌতুক, আলিঙ্গন শিরঘ্রাণ লইয়া দুইজনেই। কৃষ্ণকে দেখে ধর্মরাজ খুব খুশি হয়েছে। এবার মেয়ের বাড়িতে অনেক কিছু দিল। সেখান থেকে বলভদ্র যান, কৃষ্ণ রহেন, সেখানে কৃষ্ণ থেকে যান, বলভদ্র চলে যাচ্ছেন। তবে কতদিনে ভদ্রা হইল গর্ভবতী, পরম সুন্দর পুত্র প্রসবিল সতী। সুভদ্রার পুত্র হলো, সেই পুত্রের রূপ দ্বিতীয় চন্দ্রের জ্যোতি, অঙ্গের বরণ, রূপেতে করিল আলো সকল ভুবন। রূপেতে বীর্যেতে হইল জনক সমান, দ্বিজগণ নাম দিল করি অনুমান। অভিবন মনোহর সুন্দর শরীর, মন্যুমান ক্রোধপর অতিশয় বীর। সে কারণ অভিমন্যু দিল তার নাম,
পশ্চাৎ কহিব যত তার গুণগ্রাম। এরপরে তাদের নামগুলো বলা যাবে। সুভদ্রার ছেলের নাম হলো অভিমন্যু। দ্রৌপদীর পঞ্চপুত্র পঞ্চজন হইতে, সবাই সমান হইল রূপেতে গুণেতে। অনুমান করি নাম দিল দ্বিজগণ, প্রতিবিন্ধ নাম হইল ধর্মের নন্দন। যুধিষ্ঠিরের পুত্রের নাম হলো প্রতিবিন্ধ, মা দ্রৌপদী, বাবা যুধিষ্ঠির। সুত সোম নাম বৃকদর সুত হইল। সুত সোম হলো ভীমের পুত্র আর মা দ্রৌপদী। শ্রুত কর্মা বলি নাম পার্থ শ্রুতি দিল। পার্থর সঙ্গে দ্রৌপদীর যে পুত্র হলো তার নাম হলো শ্রুতকর্মা। শতানিক নাম হলো নকুল ও নন্দন। নকুলের যে ছেলে মা দ্রৌপদী হলো শতানিক। সহদেব সুত নাম হইল শ্রুতসেন। সহদেবের যে পুত্র আর দ্রৌপদী মা তার নাম হলো শ্রুতসেন। তাহলে 5টি ছেলে দ্রৌপদীর হলো প্রতিবিন্ধ ধর্মের পুত্র, সুত সোম ভীমের পুত্র, শ্রুতকর্মা হচ্ছে অর্জুনের পুত্র, শতানিক হলো নকুলের পুত্র, আর সহদেব সুত হইল শ্রুতসেন, শতানিকের পর শ্রুতসেন। এই পঞ্চনাম ধরে পঞ্চের সন্তান, রূপ গুণ বল বীর্যে জনক সমান, সবাই তার বাবাদের মতনই হয়েছে। পাণ্ডবের বংশবৃদ্ধি হইল এ মতো, এরকমভাবে পাণ্ডবের বংশবৃদ্ধি হইল। দেখি সবে পুত্র মুখ হইল আনন্দিত, পুত্র থেকে সবারই খুব আনন্দ হলো। ভারত শ্রবণে কিছু না থাকে আপদ, দুঃখ শোক দূর হয় 12 সম্পদ। কাশীরাম দাস কহে শুনো সারোদ্ধার, ইহা বিনা সংসারাতে সুখ নাহি আর। সুধাময় ভারত শ্রী ব্যাসদেব রচিল, এত দূরে আদি পর্ব সমাপ্ত হইল।